গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবছর জন্মাষ্টমীতে আমি বানিয়েছিলাম সিমাইয়ের পায়েস, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এলাম। প্রথমেই আমি এখানে খোয়াটাকে খুব ভালোভাবে হাতে করে স্ম্যাশ করে নিয়েছি, আর কাজু আর কিশমিশটাকে কাজুগুলোকে কেটে নিয়েছি, কিশমিশগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর ঘিয়ের মধ্যে আমি এবার ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো। ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার এখানে কাজু কিশমিশ ছিল, তোমরা চাইলে আলমন্ডও দিতে পারো। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। একটু দুধ পড়ে গিয়েছে, আমি এদিকে ক্যামেরা দেখতে গিয়েছি, বাস দুধ উঠলে আমার পড়ে গেছে। তো যাই হোক, আর কাজু কিশমিশটা যখন তুলে নেবো তার উপরে ওই ঘিটার মধ্যেই দিয়ে দেবো সিমাই, আর সিমাইগুলোকে খুব ভালোভাবে আলতো হাতে ভেজে নেবো। একটু কম আঁচ করে ভাজলে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা যাবে। তো ওইটা ভেজে নেব। আর তারপরে এখানে আমি যে খোয়াটাকে হাতে করে ম্যাশ করে রেখেছি সেইটা আমি আস্তে আস্তে গরম দুধের ওপরে ডাইরেক্ট দিয়ে দেবো, এবং খুব ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নেবো। তাহলে খুব সুন্দরভাবে এই জিনিসটা দুধের সাথে মিশে যাবে। আর যখন দুধটা একটু ঘন হয়ে যাবে তখন আমি সিমাইগুলো দিয়ে দেবো, আর তাহলে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। চিনি আর ড্রাই ফ্রুটস আমি স্পেশালি গ্যাস বন্ধ করার পর দিই, তোমরা চাইলে আগেও দিতে পারো। আমি একটু ভয় পাই, যাতে কিশমিশ আছে তো যদি দুধটা কেটে যায় সেই ভয়ে আমি একটু লেটে দিই। তো আমি খুব একটা রান্নাবান্না পারি না, তো তবু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়া আনকাট। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।